ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে ব্রয়লার বাচ্চার 11 দিন। তো 11 দিনে আমি ওদের প্রথমেই দিনের শুরুতেই জায়গাটা একটু বড় করে দিলাম। ওই যে আমার লাঠি একটা রেখেছি, যে ওই পাশ থেকে এই পাশের মানে সামনের টুকু বড় করে দিছি। তো ভিডিও পুরোপুরি দেখুন, দেখতে পাবেন। আর লিটারটা একদম ভিজে গেছিল, কারণ কালকে রাত্রে আমি পানির পাত্র বড়টা দিছিলাম, একটা পাত্র লিকেজ ছিল, মানে পাত্রের নিচে আর উপরের অংশ মিল ছিল না, যার কারণে পানি লিকেজ করে অনেক পানি গেছে নিচে পড়ে, যার কারণে লিটার একদম ভিজে গেছিলো। তো ওটুকু আমি 15 লিটার একদম সম্পূর্ণ উঠায় নিয়েছিলাম, ওইটুকু যতটুকু ভিজেছিল। তো দিনের শুরুতে আমি কিন্তু ওজন করতেছি, তো ওজনের আগে দৃশ্যটা দেখুন। তো যেটা মানে আমার ওই যে পায়ের তলে পড়েছিল, যার গায়ে দাগ দিয়েছিলাম 350 গ্রাম, যা গতকাল ছিল 280 গ্রাম, তাহলে কিন্তু মোটামুটি 70 গ্রাম বৃদ্ধি পাইছে। তো 350 গ্রাম, আর আরেকটা দাগ দিয়ে রেখেছি যেটা মাথায় বড়, ওটার ওয়েট আর একটু বেশি হবে। তো দেখি, ওটা আমি ধরতেছি। তো ওজন এই যে মাথায় যেটা দাগ আর কি, তো এইটার ওজন 420 গ্রাম, যা গতকাল ছিল 350 গ্রাম। তো এটাও 70 গ্রাম বৃদ্ধি পাইছে, ওটাও 70 গ্রাম বৃদ্ধি পাইছে। তার মানে দুজনই সমান তালে খাবার খেয়েছে এবং সমান তালেই বৃদ্ধি পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি গত দিনের চেয়ে অনেকাংশেই ভালো ওজন বৃদ্ধি পাইছে, 70 গ্রাম করে। কারণ রাত্রে আসলে খাবার বেশি খেলেই বোঝা যায় যে ওজনটা ওদের বেশি হবে। তো যাই হোক, আমার লিটার ভিজে যাওয়ার কারণে আমি লিটারের এই পাশে খাবারের পাত্রগুলো একদম খালি রেখেছি, শুধু যে পাশে নতুনভাবে ছেড়ে দিছি ওই পাশে খাবারের পাত্র দিয়ে পানি দিয়ে রেখেছি, যাতে করে মুরগিগুলো সব ওই পাশে চলে যায়। আর আজকে আমি ইটের উপরে পানির পাত্র দিয়ে দিচ্ছি, কারণ সকালে আমি ওই 2টা পানির পাত্র দেওয়াতে দেখি যে ওরা অনায়াসে পানি পান করতে পারতেছে। তো সেই জন্য আমি ইটের উপরে দেওয়ার মন স্থির করলাম আর কি। তো যাই হোক, এটা 13-14 দিন বয়সে ইটের উপর দেওয়ার নিয়ম, তারপরও আমি আগেই দিয়ে দিলাম, কারণ ওরা যেহেতু এখনই পানি খেতে পারতেছে, সমস্যা হচ্ছে না। তো সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম, 3-4 দিন আগেই। আজকে 11 দিন, হয়তো 13-14 দিন, হয়তো 2-3 দিন আগেই দিয়ে দিছি। তো যাই হোক, সমস্যা হবে না। পানির পাত্র সব বড় দিয়ে দিলাম, খাবারের পাত্র বড়। তো এখন ওরা অনায়াসে খাবার পানি সব কিছু অনায়াসে খাবে। তো আমি লিটারটা ওই পাশে যেহেতু পানিতে ভিজে গেছিলো, ওটুক তো আমি ফেলে দিয়েছি, তারপরে লিটারটা আমি কিন্তু করে দিলাম, লাঠি দিয়ে নাড়াচাড়া করে দেবো। আবারও দিয়ে দিছি সকালে 2-3 বার, তারপর আবারও দেব। আবার এ পাশে যে ছেড়ে দিছি সকালে, তো এ পাশেও আবারও দেব, কারণ এখন রোদ আছে। এই যে দেখতেই পারতেছেন, আমার কিন্তু ঘরের ভিতরে সম্পূর্ণ মানে অর্ধেক ঘরের ভিতরে রোদ কিন্তু পৌঁছায়। তো সেই ক্ষেত্রে রোদের যে ক্রেডিটটা সেটা কিন্তু আমি নিতে পারি। রোদ আসলে পরেই লিটারটা একদম শুকনো হয়ে যায়। তো লিটারে রোদ লাগলে আমি লিটারটা শুধু নাড়া দিয়ে দিলেই হলো, তাহলে লিটারটা মোটামুটি শুকনো হয়ে যাবে। আর লিটার শুকনো থাকলে ইনশাল্লাহ মুরগির কোনো সমস্যা হবে না। তো আমি প্রথমে এই 2টা খাবারের পাত্রে খাবার দিয়ে দিলাম, আর একটা শুধু ওই পাশে দিলাম। আর পানির পাত্র এখন 2টা বাড়িয়ে দিলাম, 4টা পানির পাত্রতে, বড় পানির পাত্রতে রেখে দিলাম। আরও 2টা দেব, সেটা আমি ওই লিটারটা শুকানো হোক, তারপরে ওই পাশে 2টা দেওয়ার পরে খাবারের পাত্র 3টা আছে, ওই 3টাতেও দিয়ে দেবো। তো ভিডিও কেমন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।